প্রকৃতি কাউকে ছাড়ে না। দুবাই যেটা মরুভূমির দেশ, যেখানে মরুভূমি ছাড়া কিছুই থাকে না, আমরা এতদিন জেনে এসেছি, কিন্তু সেই দেশে বন্যা, মানে বন্যা পানির এত ভয়াবহতা, মানে গাড়ি ডুবে গেছে, বাস ডুবে গেছে, মানুষ গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে পুরোটাই ধারণ করেছি, তোমরা দেখো শেষ পর্যন্ত। মানে আমি দেখে অবাক যে এই মরুভূমির বালিতে কি করে এত জল জমলো। এত জল জমার পরে যে গাড়িগুলো, মানে মানুষ ঠেলে ঠেলে নিয়ে আসছে, এত বড় ট্রাক, বাস, ইভেন বাসও মানুষ বেল্টে করে টেনে নিয়ে যাচ্ছে। আর গাড়ি তো ছোট ছোট গাড়ি, তো মাথার উপর দিয়ে যাচ্ছে জল। তো বন্ধুরা, এত পরিস্থিতি নাজেহাল, মানে দুবাইয়ের লোক, মানে বিশেষ করে এমিরেটসের লোক, এদের সারা জীবন, মানে আগামী 14 গোষ্ঠী মনে রাখবে যে আমরা কি কি পরিস্থিতিতে পড়েছিলাম। তবে আমি ভারতীয় হিসাবে, আমি আমার বন্যার অভিজ্ঞতা আছে। সেই বন্যাতে আমিও, মানে আমাদের বাড়ির উপর দিয়ে বলতে ঘরের উপর দিয়ে জল গেছিল। তো সেটা মনে আছে আমার 2000 সালে। তো বন্ধুরা, এখন আমি দুবাইতে দেখলাম, এ দেখুন, মানে কি বলবো, এত নাজেহাল পরিস্থিতি, পুরো ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও কেমন লাগে, কেমন হয় সেটা জানিও কমেন্টে, এবং আমার পেজে নতুন হলে ফলো করো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ভিডিওটা দেখতে থাকো, চারিদিকে শুধু জল আর জল, আর কিচ্ছু নেই। দুবাইয়ের মানে রাস্তার মেরুদণ্ড ভেঙে গেছে। আমাদের দেশে যেমন রাস্তায় পিচ উঠে যায়, এখানেও তেমন উঠে যাচ্ছে মাঝে মাঝে। তো বন্ধুরা, যদি বৃষ্টি হয় দুবাইয়ে নিয়মিত, মানে প্রতিদিন না হয়, মাঝে মাঝে মাসে 2-1 বার বৃষ্টি হয়, তো এখানকার রাস্তাও, মানে রাস্তার পরিস্থিতিও অনেকটা আমাদের মতোই হবে। তো এখানে বৃষ্টি হয় না বলে রাস্তা খুব ঝকঝকে চকচকে দেখা যায়। তো বন্ধুরা, চলো বাই, পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।